বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুল্লা ইউনিয়নের বড় ব্রিজের যে ব্রিজটি উল্লঙ্ঘ অবস্থা দীর্ঘ 8 মাস যাবত এটি পড়ে আছে। কন্ট্রাক্টর এখান থেকে চলে গেছে, গ্রামগঞ্জের মানুষের ভোগান্তি চূড়ান্ত শিখরে চলে গেছে। মানুষ এমনই ভোগান্তি, এই যে দেখেন একটা ডিঙ্গি নৌকা দিয়ে মানুষ আসা যাওয়া করে, কখনো 3-4 জন করে এই ডিঙ্গি নৌকাতে আসে, আবার কখনো ডুবে যা। এখানকার ছাত্র যখন বুল্লা অথবা মানুষের স্কুলে পড়ে এই যে বসিরের বাড়িতে যা, তখন অনেক সময় এখানে নৌকা ডুবি ঘটনা ঘটে। আমার প্রশ্ন হইল, 2 বছর আগে এই ব্রিজ বানাইছে, শুরু করছে কাজ, আজকে 2 বছর পরে এই কাজ কেন থেমে থাকবে? কোন শক্তির বলে, কোন পাওয়ারে এই ব্রিজ বন্ধ থাকবে? এটা তো জনগণের টাকা দিয়ে করা হবে, তাহলে কাজ বন্ধ থাকবে কেন? আমি এই বিষয়ে এলাকার কয়েকজন মানুষের সাথে কথা বলতে চাই। এটার রহস্যটা কি, কোন শক্তি বলে এখানে আটকাই আছে, এটা আমরা জানতে চাই। আমরা আমাদের এখানে একজন মেম্বার সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হইল, এই ব্রিজের এই বেহাল অবস্থা কেন 8 মাস যাবত? কথা হইলো উনি কাজ কর্ম করে না, অযথা করে দিছে, এবং কটাদের তো লোকগুলো আসে তাদের বেতনও দেয় না, এরা করে কয়েকদিন বয়ে বয়ে খাইয়া কাজ করে না জায়গা। এই বিষয়টা আপনি মেম্বার হিসেবে এলজিডি অথবা এই সড়ক মন্ত্রণালয়ে জানাইছেন কিনা? জি আমরা জানাইছি, বললে কাজ করব করতেছে কইয়া আপনাদের ভোগান্তিতে ফেলাইছে। আমরা এই বিষয়ে বশির ভাইয়ের কাছে জানতে চাই, যিনি মানবতার ফেরিওয়ালা, বুল্লা ইউনিয়নকে নিয়ে উনি স্বপ্ন দেখেন, এখানকার মানুষকে কিছু দেওয়ার জন্য এখানে এসেছেন, নেওয়ার জন্য না। আজকে দেখেছেন পেট বাড়ি করার জন্য মানুষ রাজনীতি করে। আমার মনে ব্যক্তিগত একটা ইচ্ছা, এই মানুষগুলোকে আমরা সামনে যদি দিতে পারি, তাহলে এলাকার প্রত্যন্ত গ্রামগঞ্জে মানুষের উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের ভোগান্তি হ্রাস পাবে। আমরা ভাই আপনার কাছে জানতে চাই, এই যে ভোগান্তি, এই ভোগান্তি অবসানের পেছনে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে, বা কি আপনার আবেদন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভোগান্তি তো আমরা শুধু বরকবাসী না, এই যে আজকে আমরা মাধবপুর থেকে এখানে আমাদের মানবতার ফেরিওয়ালা যারা বিভিন্ন জায়গায় হাইটা মানুষের যেখানে অসহায় মানুষ থাকে তাদেরকে ঘর করে দিতেছে, বাজার করে দিতেছে, যার ঘরে খাওয়ার নাই তার ঘরে গিয়া মুরগ, চাল, পেঁয়াজ, তেল দিয়া আমরা সহযোগিতা করে এই আমাদের ছোট ভাইয়েরা, তারা যে আজকে আসলো, তারা আসার এই যে ভোগান্তি, এতখানে আমরা যে সময় আসছিলাম আরো 2 ঘন্টা আগেই চলে যেতে পারতাম যদি এই ব্রিজটা হয়ে যেত। আজকে 2-2.5 বছর হইলো ব্রিজটা উদ্বোধন করতে, কাজ শুরুর উদ্বোধন, এর ভিতরে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা হয় না। কারণটা কি, এটা আমরাও জানতে যেমন চাই। আমি তো এই এলাকার জনপ্রতিনিধি কেউ না, ওনাদের মতো আমি সাধারণ মানুষ, হয়তো আমি এই এলাকার জনপ্রতিনিধি হতে চাই এবং এই এলাকার মানুষের সেবা করতে চাই। এই উদ্দেশ্যে বলতে চাই, আসলে আগে যারা ক্ষমতায় ছিল তারা এটা তদারকি করে নাই। এখনও কিন্তু এই যে আমাদের বর্তমান মেম্বার সাহেব আছে, উনি একজন মেম্বার সাহেব হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু একজন চেয়ারম্যানে অনেক কিছু করতে পারে। একটা সাধারণ মানুষের কথা আর একটা চেয়ারম্যানের কথার কিন্তু অনেক পার্থক্য। ওই জায়গায় ওনারা কতটুকু এটার প্রতি মায়া দেখাইতেছে এটা আমি বুঝতে পারতেছি না। আমি এইটুকু আবেদন করতে চাই, এটা যতটুকুই আছে এটা আমাদের সরকারি সম্পদ, যার মাধ্যমে আসুক, যেই করুক, যেই ব্যবহার করব, এটা কিন্তু সরকারি একটা সম্পদ। এই সম্পদটা যদি এই 8 বা 8-9 মাস ধরে বন্ধ, জিনিসটা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে কার হবে? ভোগান্তিক পর্ব আমরা এই ইউনিয়নবাসী, কিন্তু সম্পদটা নষ্ট হবে সরকারের। কিন্তু সরকার কিন্তু সরকারি কর্মকর্তা বিভিন্ন উপজেলায় রাখছে, তারা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা যে উপজেলায় বসে বসে এটা টেন্ডার দিচ্ছেন, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? 9টা মাস 1 বছর ধরে এই কাজটা বন্ধ আছে। আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনারা দেখেন, না হয় আমাদের কিন্তু মানবতার ফেরিওয়ালা এবং সারা বাংলাদেশের একজন আইডল আছে, এটা হলো ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, আমাদের এমপি মহোদয়। ওনার নজরে গেলে কিন্তু কারো চাকরিও চলে যেতে পারে। তখন বলবেন না যে এখানে যে আমরা বাচ্চা ছেলেরা আইসা লাইভ করছি, লাইভে হয়তো কারো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কারো ক্ষতিগ্রস্ত হোক, কারো চাকরি যাক, কেউ 2টা কথা শুনুক, এটা আমরা চাই না। আপনারা কিন্তু দায়িত্বশীল মানুষরা অফিসে বসে বসে সরকারি বেতন নিতেছেন, আমাদের গ্রামের টাকা দিয়া আপনাদেরকে বেতন দেওয়া হয়।
কিন্তু আপনারা এই এলাকার মানুষের দুর্ভোগ, এই কষ্টটা কিন্তু আপনারা দেখেন না। এই পানি আসার আগে এই কাজটা শেষ হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমি শেষ বলতে চাই, অবশ্যই আমাদের এমপি মহোদয় যদি ভিডিওটা দেখে আপনার দৃষ্টি আকর্ষণ করব, এটা আপনার নির্বাচনী এলাকায় আমাদের বুল্লা ইউনিয়ন বরক গ্রামের, এই গ্রামের মানুষ আপনাকে খুব ভালোবাসে, পছন্দ করে, সারা বাংলাদেশের মানুষ আপনি পছন্দ করে। আপনার নির্বাচনী এলাকায় একটা ব্রিজ পরিত্যক্ত হয়ে চলে যেতেছে, কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদটা যাতে নষ্ট না হয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। আর আমরা পার্সোনালি বুল্লা এই আমাদের 3 নম্বর ওয়ার্ডের বরগের জনগণ আপনার সাথে এই বিষয়টা নিয়ে দেখা করতে চায়। এবং আমরা আজকে গ্রামের ভিতরে গেলাম, বিভিন্ন জায়গায় বাড়ির ভিতর দিয়ে আসতে হয়, মা বোন যে জায়গায় দাঁড়ায় থাকে বসে থাকে ওই বাড়ির ভিতর দিয়ে আসতে হয়। মানুষের রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা এই এলাকায়। এই রাস্তাটার দিকে আপনারা দৃষ্টি দিবেন। আমরা শুধু এমপি সাহেবরে বললে হবে না, আমাদের উপজেলার চেয়ারম্যান আছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে এবং আমাদের মেম্বার সাহেবরা আছে, ওনারা সবার কাছে যায় এই এলাকার উন্নয়নের কিছু কথা বলতে হবে। পরিশেষে আমি এখান থেকে লাইভের থেকে কথা শেষ বলতে চাই আমাদের এটার দিকে দৃষ্টি দিবে আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, আমাদের মাননীয় এমপি সাহেব। এইবারে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বশির ভাইকে। এই যে একটা দৃশ্য দেখেন, এই যে বৃদ্ধ মহিলারা নৌকা দিয়ে আসতেছে, এই যদি নৌকা ডুবি ঘটে তখন তো এই লাশগুলো আমরা নিয়ে কান্না করব, কিন্তু তার আগে তো আমাদের দাঁড়াই দিব। আমার একটা কথা আজকে মনে পড়ে, এই রোড গুলোতে তো জঙ্কার পড়ে নাই, জঙ্কার পড়ছে মানুষের মনে। কাজ করে এদের মনে যদি জঙ্কার না পড়তো তাহলে আজকে এই ব্রিজের এই রোডের মধ্যে জঙ্কার পড়তো না। আজকে এই ব্রিজ খুলে খুলে নষ্ট হচ্ছে, এলাকার মানুষের আকাঙ্ক্ষা, কিন্তু এই ব্রিজও হচ্ছে না। এই যে মানুষগুলো দেখেন আসতেছে, তাদের এই ভোগান্তি কখন শেষ হবে? এই যে আকাঙ্ক্ষা, এই যে প্রত্যাশা, এই যে বোধ যদি লাগে, কোন নেতা কর্মী বাঁচতে পারবে না মিয়া, বাঁচার সুযোগ নাই। রোড বাঁচাইবার আগে নিজের গদি বাঁচাইতে হইলে ব্রিজটা তাড়াতাড়ি করো, নাইলে 3 নং ওয়ার্ড নি 3 নং ওয়ার্ড বসিবারে নিয়ে আমরা নিয়ে মানববন্ধন করুম এবং কন্ট্রাক্টরকে দেখার আছে। আমরা না দিকে ছাড়তাম না, আমরা বসিবারে নিয়ে দেখবো এই ব্রিজটা হয় না। আচ্ছা 8 মাস ধরে এই ব্রিজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এই মানুষগুলো কষ্ট করতেছে, এই কষ্ট আর সয় না। বসিরবার এই কষ্ট সয় না দিকে আজকে ছুটে আসছে, আর কোন নেতা আসে নাই। সুতরাং আসুন সবাই মিলে মিশে আমরা ভালো নেতা তৈরি করি, তাহলে এই ব্রিজ আর অচল থাকবে না। এই অচল ব্রিজ সচল করতে হইলে ভালো নেতা বানাই দিব। আসুন সবাই মিলে মিশে আমরা একটু কথা বলতে চাই। এই যে আপনি এই ভোগান্তি এইভাবে কষ্ট করে আইতেছেন, কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। দেখছেন নি এত কষ্ট দুনিয়া তার থাকবার মন চায় না। নেতা কর্মী কিতা করে, আখের গুছাও মিয়া, আখের গুছানোর সুযোগ নাই। এবার প্রতিবাদ করতে বুটে বুটে বেলুনে। বশির ভাই আছে, ইনশাল্লাহ এই ব্রিজের কাছে এগিয়ে যাবে, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ।